নদ নদী আর কৃষিতে সমৃদ্ধ আমাদের উত্তর অঞ্চলের এই জনপদ। বন্ধুরা, আজকে আমরা নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৫ নং বিশা ইউনিয়নের এক ঐতিহ্যবাহী হাট সমসপাড়া হাটে এসেছি। এই হাট সপ্তাহে ২ দিন বসে, শুক্রবার এবং সোমবার। ক্ষেত থেকে সদ্য তোলা টাটকা শাকসবজি, নদীর জ্যান্ত মাছ কিংবা গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় সামগ্রী কি নেই এখানে। সমসপাড়া হাট যেন এই অঞ্চলের অর্থনীতির এক অঘোষিত রাজধানী। এখানে ক্রেতা আর বিক্রেতার দরদামে মিশে থাকে আন্তরিকতা আর গ্রামীণ সরলতা। এই হাটে রয়েছে মৃৎশিল্পের অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো এই হাটে আসলেই দেখা যায়। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, কিন্তু এখনও এই হাটের চিরচেনা এই দৃশ্য এখনও অমলিন। হাটবার আসলেই বেড়ে যায় কৃষকদের কাঁচা শাকসবজির বেচাকেনা। বিভিন্ন দূর দূরান্ত থেকে হাটুরে আসে এই হাটে হাট করার জন্য। নদী প্রধান অঞ্চল হওয়ার কারণে জালেরও খুব চাহিদা রয়েছে এই হাটে। বিশেষ করে শীত মৌসুমে শীতের বিভিন্ন পোশাক এবং শীতের বস্ত্রগুলো বিক্রি হচ্ছে অনেক পরিমাণে। ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন দামের শীতের পোশাক বিক্রি করছে দোকানদার, এবং মুখরোচক খাবারও রয়েছে এই হাটে অনেক। পছন্দ অনুযায়ী মুখরোচক খাবার ক্রয় করছে ক্রেতা। এতে সমসপাড়া হাটের সবচেয়ে জনপ্রিয় মুখরোচক খাবার হলো প্রদীপ চানাচুর। আজ আমরা এসেছি প্রদীপ দাদুর এই চানাচুরের দোকানে। এই অঞ্চলে প্রদীপ চানাচুরের ব্যাপক সুনাম রয়েছে। সেই সাথে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে এই প্রদীপ চানাচুর খুব ভালোই চলে। তার দোকান আমরা ঘুরে দেখলাম, এবং তার খাবার কি কি খাবার সে বিক্রি করে থাকে সেটা তার কাছ থেকে আমরা শুনলাম এবং জানলাম। সমসপাড়া হাটে আসলে যদি প্রদীপ চানাচুর কেউ ট্রাই না করে, তাহলে প্রদীপ চানাচুরের স্বাদটা সে খুব মিস করবে। জনপ্রিয় এই চানাচুর দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সেলস অফিসারের মাধ্যমে তারা বিক্রি করে থাকেন। নদী প্রধান অঞ্চল হওয়ার কারণে মাছের বাজারটাও খুব জাঁকজমক বসে থাকে। বিশেষ করে সমসপাড়া হাটটি মাছ এবং মাছের জন্য খুবই বিখ্যাত। এখানে দূর দূরান্ত থেকে মাছ ব্যবসায়ীরা আসে, এবং বর্ষার মৌসুমে বিশেষ করে বাঁশের ব্যাপক পরিমাণে ভিড় থাকে বাঁশ হাটিতে। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা বাঁশের ভেলা করে আসে এই হাটটিতে।